380 কোটি বছর আগে 380 কোটি বছর আগে এই গ্রহে প্রথম প্রাণের সঞ্চার হয়। যখন প্রাণের সঞ্চার হয় তখন এই পৃথিবীর পরিবেশ প্রাণ সৃষ্টির অনুকূলে প্রাণ সৃষ্টি হতে পারে। নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট প্রাকৃতিক অবস্থা যদি না থাকে, ভৌত অবস্থা যদি নির্দিষ্ট রকম না থাকে, তাহলে তাদের প্রাণের সঞ্চার হবে না। তাই নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে তাদের প্রাণ সৃষ্টি হয়েছিল এবং সেই প্রাণ সৃষ্টির মূলে যেটা ছিল সেটা ছিল অ্যামাইনো অ্যাসিড। অনেকেই নাম জানো, প্রোটিনের নাম সবাই জানো। প্রোটিনের প্রথম উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড থেকে ধীরে ধীরে জোড়া হয়, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড বড় হয়ে যুক্ত হয়, পেপটাইড, পলিপেপটাইড নিয়ে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন। অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষণ হয়েছিল প্রকৃতিতে প্রাকৃতিকভাবে। তার থেকে 21টি দিক থেকে বিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে বহুকোষী জীব, পাশাপাশি 21টি উদ্ভিদ থেকে আবার বিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে বহুকোষী উদ্ভিদ। সেগুলো বাদ দিলে বাকি প্রয়োজনীয় ওষুধগুলো কিন্তু উদ্ভিদ থেকে আসে। ম্যালেরিয়ার ওষুধের নাম শুনেছো তোমরা? কোথেকে পাওয়া যায়? সিংহরা গাছের সাথে থাকে, তাহলে সিংহরা গাছ থেকে পাচ্ছি। এরকম মূল ঔষধের 75% আসে উদ্ভিদ থেকে। জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম, আজকে আমরা ব্যবহার করছি কয়লা, পেট্রোলিয়াম, আমরা পাচ্ছি কোথেকে এসছে? এগুলো জীব থেকে এসছে পেট্রোলিয়াম, উদ্ভিদ জগৎ থেকে এসছে কয়লা। কিভাবে এগুলো তৈরি হয়েছে সেটা তোমরা জানো, যে বহু লক্ষ লক্ষ বছর এগুলো চাপা পড়ে থেকে পেট্রোলিয়ামে রূপান্তরিত হয়েছে, উদ্ভিদ চাপা পড়ে থেকে তৈরি হয়েছে কয়লা। লক্ষ লক্ষ বছরের বিবর্তনে পৃথিবীর তাপের চাপে, পৃথিবীর ভেতরের উষ্ণতা, তাপমাত্রা এবং চাপে এগুলো রূপান্তরিত হয়েছে। আমরা এই খনিজ সম্পদগুলো পাচ্ছি। তাই যখন যদি পৃথিবীর পরিবেশে এই প্রজাতিগুলো না থাকতো, তাহলে কিন্তু আমরা আজকে পেট্রোলিয়াম পেতাম না, আমরা আজকে কয়লা পেতাম না। সামাজিক মূল্য, একটা সামাজিক মূল্যের উল্লেখ তোমরা করো দেখি। জৈব বৈচিত্র্যের সাথে বায়োডাইভার্সিটির সঙ্গে যদি ভূমিকম্প বিষয়ে কিছু আলোচনা করেন ভালো হয়। তখন আমি বুঝলাম যে এত অল্প সময়ে বায়োডাইভার্সিটি একটা আমার বাংলায় তৈরি করা আছে, কিন্তু ডিজাস্টার প্রিপারেটনেস যেটা করা আছে সেটা মূলত ইংরেজিতে, বাংলায় করা নেই। আর এত অল্প সময়ে আমি এটাকে বাংলায় করতে পারবো না। বলছে ঠিক আছে, তাহলে আপনি আলোচনা করলে হবে, যা আছে সেটা নিয়ে একটা আলোচনা করে দিন। এটা ইংরেজিতে করা আছে, যদিও কিছুটা ইংরেজিতে করা, আমি আলোচনা করার সময় বাংলাতে আলোচনা করবো। কোনো জায়গা না বুঝলে আমাকে প্রশ্ন করলে আমি চেষ্টা করবো সেটা উত্তর দেওয়ার, অবশ্যই চেষ্টা করবো। আমি চেষ্টা করবো যতদূর সম্ভব এটাকে বাংলা বুঝিয়ে দেওয়া যায়। ডিজাস্টার প্রিপারেটনেস করা আছে, এটা বলতে আমরা কি বুঝি আমি পড়ে যাচ্ছি। এই বিষয়টা কি? আমার আলোচনার মুখ্য বিষয় হচ্ছে ডিজাস্টার প্রিপারেটনেস, অর্থাৎ বিপর্যয়ের প্রস্তুতি। আলোচনার বিষয় বাংলায় হচ্ছে বিপর্যয়ের প্রস্তুতি। বিষয়টা কি আমি পড়ে যাচ্ছি। তোমরা যারা ছাত্রছাত্রীরা আছো সবাইকেই বলবো, আমি সার্ভাইভাল জিনিস করছি। আমরা নিজেরা কি মনে করি, আমরা বিদ্যালয়ে অথবা বাড়িতে আমরা কি সেফ? আমার লাইফ বাড়িতে অথবা বিদ্যালয়ে যখন আমি কাজ করছি, কেউ হয়তো অন্য কোনো ওয়ার্ক প্লেসে থাকতে পারেন, কেউ অন্য কোথাও কর্মক্ষেত্রে থাকতে পারেন। আমরা আমাদের কর্মস্থলে অথবা আমার বাড়িতে আমি কি সেফ, নিরাপদ? আমি কি নিরাপদ? ছাত্ররা দেখে কে মনে করো, কি মনে করো? তোমরা কি বিদ্যালয়ে নিরাপদ, বাড়িতে নিরাপদ? কেন না? কেন না? কেন